এই শীতে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়, আর এগুলো তো হাঁস মুরগি, এগুলো তো অসুস্থ হবেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল বাড়িতে আসছি, আসার পর কাজটা করতেছি যে ফার্স্টে আমরা বালতির মধ্যে গরম পানি নিয়েছি 5 লিটার পানি নেওয়ার পর এই ম্যাক্রোনিড ওষুধগুলো গুলতেছি, কারণ হচ্ছে যাই বাক করে নিতেছি আর কি। 5 লিটার পানিতে 5 গ্রাম দিতে হবে, এগুলো যদিও অ্যান্টিবায়োটিক ওষুধ আর কি, এই জন্য এগুলো হচ্ছে যে পরিমাণ মতোই দিতে হবে। এর আগে আমার একটা ভুলের কারণে সবগুলো মুরগি শেষ হয়ে যেত, আপনাদেরকে তো ভিডিওতে বললাম, কারণ ভুল করলে চলবে না, ভুল করলেই সমস্যা। কারণ একটু মানে এগুলো তো হাঁস মুরগি তো হয়, পরিমাণ মতো না দিলে সমস্যা হয় আর কি, এই জন্য আমি পরিমাণ মতো দিতেছিলাম। আর যে পরিমাণ ঠান্ডা পড়তেছে, যে আজকে কয়েকদিন তো সূর্যের কোনো দেখাই নেই, আছে সত্য পাওয়া চলতেছে, যদিও আমার বাল্ব মানে 400 ওয়াটের বাল্বগুলো লাগানো আছে, তারপরও ঠান্ডা মানতেছে না মুরগিগুলার, এই জন্য অনেক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সবগুলো মুরগি ঠান্ডা লেগে গেছে। তো আমি কি করছি, এই যে মুরগির ডিঙ্কারগুলো মানে পানির পাত্র যেগুলো, এগুলো ভালো করে কলের মধ্যে আমি ধুয়ে নিতেছিলাম, যে একদম দেখতেছেন আপনারা। তো ধুয়ে দেওয়ার পর এগুলোতে আমি পরিমাণ মতো 3টা যেহেতু পাত্র, তো আলাদা আলাদা করে এগুলোর মধ্যে দিতেছি, কারণ হচ্ছে যে ঠান্ডা লাগার কারণে মুরগিগুলো সবগুলো মানে সর্দি হয়ে গেছে বা নাক দিয়ে পানি পড়তেছে, এরকম একটা অবস্থা। আর হচ্ছে যে মানে সবগুলো একদম খিচে রয়েছে, এরকম একটা অবস্থা, মানে খাপ দিয়ে রয়েছে আর কি, আমাদের দিয়ে বলে। তো এই আর কি, তো দেখতেছেন আপনারা, আমি এখন এগুলো হচ্ছে পাত্রের মধ্যে পানিগুলো দিতেছিলাম। তো আমাদের খামারের সমস্যা হচ্ছে যে আজকে 2-3 দিন হচ্ছে সূর্য তো উঠে নাই, এই জন্য। আর একটা সমস্যা হচ্ছে যে আমাদের লিটারগুলো একটু সমস্যা হয়েছিল, মুরগির যে আবর্জনাগুলো আর কি, যে ময়লাগুলো থাকে, ওইগুলো একটু সমস্যা হয়েছিল, এগুলো চেঞ্জ করতে একটু লেট হয়ে গেছে। তো এগুলোর জন্য পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওইগুলো কি সমস্যা। তো আমি যে ফার্স্টে এই সুদের পানিগুলো একদম ঘরের 3টা কোণে, মানে যেগুলোতে যেখানে পানি পাত্রগুলো রাখা হয় ওই দিকে রাখতেছি, আর এই যে দেখতেছি মুরগিগুলো সবগুলো পানি খাইতেছি আস্তে আস্তে। এখন কাজটা হচ্ছে যে আমি আদার দিতে হবে এখন, যদিও আজকে একটু লেট হয়ে গেছে আসতে আমার। তো আদার করে দিতেছি, যে দেখতে মুরগিগুলো আমার একদম হাতের উপরে চলে আসে আদার খাওয়ার জন্য। তারপরে আমরা এই যে দেখতেছেন পাত্রগুলোর মধ্যে আদারগুলো দিয়ে দিতেছিলাম। তো আপনারা দেখতেছেন যে মুরগিগুলা মাশাআল্লাহ আস্তে আস্তে বড় হইতেছে, যদিও মানে একটু যত্ন করতে হয়, আসলে কোনো কিছু যত্ন ছাড়া হয় না এগুলা। এইসব মানে এই যে হাঁস মুরগি পালন, এগুলোতে অনেক পরিশ্রম, আর একটা হচ্ছে যাই অনেক যত্ন করতে হয়, এগুলোতে হেয়ালি করলে হয় না। আমরা মাঝে মধ্যে হেয়ালি করে পেলি, এই জন্য হচ্ছে মুরগিগুলো অসুস্থ হয়ে যায়। এগুলোতে পর্যাপ্ত পরিমাণ টেক কেয়ার যদি আপনারা না করেন তাহলে সমস্যা হবেই। তো আর এদিকে দেখতেছেন আমাদের কুকুরটা দেখাইতেছিলাম, ও ঠান্ডা একেবারে অবস্থা খারাপ, নিচে কার্টন দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আমার একটা পুরান শার্ট দিয়ে দিয়েছি, প্যান্ট দিয়ে দিয়েছি, যেন ওখানে থাকতে পারে। উপরে একটা টিনের মতো আমাদের এগুলো প্লান সিট বলে আর কি, সিটগুলো দিয়ে দিয়েছিল, স্টিলের সিটগুলো দেওয়ার পর ও তারপরও ঠান্ডা কাঁপতেছিল। আর এদিকে আমি এখন বাইরে যাইতেছি আর কি। তো যাওয়ার পথে আমি ভাবলাম যে এখান দিয়ে আমাদের যেহেতু ধানগুলো রোপণ করতেছে, এখানে একটু দাঁড়ায়। তো আমার যে একটা আগের ভিডিওগুলোতে দেখছেন দাদা হচ্ছে ধানগুলো রোপণ করতেছে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই হচ্ছে অবস্থা আর কি। তো ধানগুলো রোপণ করা শেষ এই আর কি। তো বাজার আসছি, বাজার আসার পর হচ্ছে আমার দেশি মুরগিগুলোর জন্য, হাঁস মুরগি যেগুলো আছে এগুলোর জন্য ধান, তারপর হচ্ছে ওগুলোর জন্য আলাদা আদার কিনতে হবে। তো দোকানে আসছি, আদার কিনা শেষ করে আমাদের সাপ্তাহিক বাজারে গরুর হাটের এদিকে আসছি, এখানে হাটটা একটু দেখার জন্য আসছি, যদিও বেশিক্ষণ ছিলাম না এখানে, একটু দেখে ভিডিওতে মানে ক্লিপগুলো নিয়ে আমি চলে আসছি এখান থেকে। এখন আমার একটা কাজ আছে, আমি আবার ওইদিকে যাইতে হবে। দেখতেছেন আমি অলরেডি গরুর হাটের মধ্যে আছি, যদিও আজকে এত বেশি মানুষজন বা এত গরু হাট উঠে নেয় আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।